প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন কল নেই, আপনাদের বিভিন্ন কল মাসআলা মাসাইল সম্পর্কিত। আর এই কলগুলোর উত্তর আমরা মুফতি সাহেব থেকে শ্রবণ করি। মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। আজকেও কিছু কল নিয়ে উপস্থিত হয়েছি, কিছু মাসআলা, কিছু প্রশ্ন আমাদের কাছে আছে। এই প্রশ্নগুলো আমরা মুফতি সাহেবের কাছ থেকে উত্তর নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদে পাক পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করি, জুমার দিন, যেই দিন নেকি করার দিন, জুমার দিনকে সকল দিনের সরদার বলা হয়, এই দিনে একটি নেকি ৭০টি নেকির সমপরিমাণ, অর্থাৎ যে কোনো নেক আমলের প্রতিদিন ৭০ গুণ বেড়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, এই দিনে আমরা ৮০ বার দুরূদে পাক পাঠ করব, আর ৮০ বছরের গুনাহ আমাদের ক্ষমা করে দেওয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না নিয়ত করি, জুমার দিন আসলে অন্যান্য নেক আমলের পাশাপাশি আমরা আমাদের শিডিউলের মধ্যে, আমরা জুমার দিনের রুটিনের মধ্যে দুরূদে পাককেও অন্তর্ভুক্ত করে নিই। দুরূদে পাক যত বেশি পড়ব তত বেশি বরকত হবে। বলা হয় না, যত গুড় তত মিষ্টি। ঠিক তেমনি হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি ২০০ বার দুরূদে পাক পাঠ করবে, তার ২০০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর যে ব্যক্তি জুমার দিন অধিক হারে দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তার শাফাআত অর্থাৎ সুপারিশ করব। তো প্রিয় ইসলামী ভাইরা, যত বেশি দুরূদে পাক পাঠ করব তত বেশি বরকত অর্জিত হবে। তো আমরা ইনশাআল্লাহ তাআলা জুমার দিন এবং অন্যান্য দিনে অধিক হারে দুরূদে পাক পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন অনুষ্ঠানের বরকতের নিয়তে আমরা একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, বাস্তবে কি প্রশ্ন এমন একটি বিষয়, জানার মাধ্যমে হচ্ছে প্রশ্ন। আর এই প্রশ্ন করাটা উলামায়ে কিরাম পছন্দ করেন, কারণ যখনই প্রশ্ন করা হবে তখনই জানার একটা জায়গা তৈরি হবে। যখন প্রশ্ন না হবে তখন জানার জায়গাটাও তৈরি হয় না। আমরা যদি দেখি, লক্ষ্য করি, কোনো কিছু যখন প্রশ্ন করা না হয় তাহলে ওই বিষয়টি সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন বা শেখা যায় না। কেউ কোনো কিছু দেখাচ্ছে, যদি ওই দেখতে গিয়ে আমরা প্রশ্ন না করি, পাল্টা উত্তর না হয়, তাহলে ওই বিষয়টা অতটা মজবুত হয় না। তো এই জন্য বলা হয় প্রশ্ন জ্ঞানের চাবি। যত প্রশ্ন তত জ্ঞান অর্জন। আমরা প্রশ্ন বেশি বেশি করার মন মানসিকতা তৈরি করি। আলহামদুলিল্লাহ, অনেক ইসলামী ভাই আশিকে রাসূল আছেন যারা বিষয় নিয়ে প্রশ্ন করে, জানার একটা তাদের আগ্রহ থাকে, পিপাসা থাকে। তো তখন তারা প্রশ্ন করে যে, আচ্ছা এটা করলে এমন হবে, এটা করলে কি হবে, এটা করলে কি হবে, এটার কি উত্তর হবে। এরকম যখন জানার একটা আগ্রহ হয়, যে ব্যক্তি যত বেশি প্রশ্ন করে সে তত বেশি শিখতে পারে, জানতে পারে। অনেকে প্রশ্ন করে না, তো বাস যতটুকু বলা হলো ততটুকুই জানে, আর ডিটেলস বিস্তারিত সে জানতে পারে না। এজন্যই আমরা যেন আমাদেরকে এমনভাবে তৈরি করি যে আমরা যেন প্রশ্ন করি, প্রশ্ন করার ব্যাপারে আমরা যেন বেশি অগ্রসর থাকি। তবে হ্যাঁ, এই প্রশ্ন করাটাও যেন আমাদের একটা লিমিট থাকে। অনেকে আছে যাচাই বাছাই করার জন্য, অনেকে পরীক্ষার জন্য প্রশ্ন করে। আমরা শিক্ষা অর্জনের জন্য, আমরা শেখার জন্য
প্রশ্ন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখছি প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে থাকি। আপনারা প্রশ্ন করেন, মুফতি সাহেব উত্তর প্রদান করেন। ফোন কলসের দিকে যাব, উত্তর শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা অনেকগুলো কল নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ যে এই অনুষ্ঠানে যে সকল ফোন কল হবে, উত্তর হবে, তা আপনারা লিখে নিন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। আপনারা যখন ইলমে দিন শিখবেন, এটা যদি ভুলে যায় আবার যখন পড়ে নেব, ইলমে দিন আবার আমাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে বসে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন, সময়ক্ষেপণ করব না, সরাসরি ফোন কলসের দিকে যাব। দেব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন মাসআলা জানার জন্য প্রশ্ন করেছেন। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নুরুল আফসার। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, প্যান্ট পায়জামা টাকনু নিচে রেখে নামাজ আদায় করা যাবে কিনা? জি, আমাদেরকে নুরুল আফসার ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে আমরা অনেক সময় দেখা যায়, এটা মসজিদের মধ্যে দেখা যায় যে যখন আমরা নামাজের সময় হয়, মসজিদে এসে আমরা পায়জামাকে কী করি, ফোল্ডিংটা করে দিই, খুলে দিই, বা অনেকে ভাঁজ করে নেয়। তো কোনটা সঠিক পদ্ধতি, বা যদি আমরা ওই এটাকে ফোল্ডিংটাকে ছেড়ে দিই, তো এই ব্যাপারে ইসলাম কি বলে, বা এটা মাসআলা কি? আসুন আমরা মুফতি সাহেব থেকে এই ব্যাপারে বিস্তারিত আমরা শ্রবণ করি। জি, মুফতি সাহেব আমাদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। পায়জামা টাকনুর নিচে রেখে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে তার নামাজ তো আদায় হয়ে যাবে। যদিও বা পুরুষদের জন্য সুন্নত হলো এইটা যে তার টাকনু খোলা থাকবে, আর এই সুন্নত নামাজের মধ্যেও, নামাজ ছাড়াও। কিন্তু যদি টাকনু ঢাকাও থাকে, তাহলে সুন্নতের উপর আমল করা হলো না। যদিও বা নামাজে অসুবিধা হবে না, নামাজ তার হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টি মনে রাখতে হবে যে কিছু লোক টাকনু প্রকাশ করার জন্য নিজের সালোয়ারকে ফোল্ড করে নেয়, অর্থাৎ ভাঁজ করে ফোল্ড করে নেয়, কিংবা নিজের প্যান্টকে নিচে থেকে ফোল্ড করে নেয়। তো এটা মাকরুহে তাহরিমে আমল, এটা জায়েজ নেই যে আপনি আপনার প্যান্ট কিংবা আপনার সালোয়ারকে উপর থেকে ফোল্ড করুন কিংবা নিচে থেকে ফোল্ড করুন। এটা শরীয়তে অনুমতি নেই, এটা মাকরুহে তাহরিমি আমল। আর যদি মাকরুহে তাহরিমি আমল আপনি করে থাকেন এই কারণে যেন সুন্নত আদায় হয়ে যায়, তো সেই অবস্থায় তো নামাজ মাকরুহে তানজিহি হচ্ছিল যখন সুন্নত ছেড়ে দিচ্ছিলেন। আর এই অবস্থায় নামাজ মাকরুহে তাহরিমি হচ্ছে যখন আপনি আপনার কাপড় ফোল্ড করে নিলেন। তো নামাজ যখন তাহরিমি হয়ে যায়, সেই কারণে নামাজকে দ্বিতীয়বার পড়াটা ওয়াজিব হয়ে যায়। যখন মাকরুহে তানজিহি হলে দ্বিতীয়বার পড়াটা ওয়াজিব হয় না, ওয়াজিব হয় না। তো এই জন্য যদি কারো সালোয়ার কিংবা প্যান্ট এত বেশি লম্বা হয় যে সে সেইভাবেই সেটাকে ফোল্ড করা ছাড়াই পরে নিল, যে টাকনু দেখা যাচ্ছে না, তো নামাজ তো হয়ে যাবে। তো আমাদের পরামর্শ হলো এটাই, আপনি প্যান্ট পরেন কিংবা সালোয়ার যা কিছুই পরেন না কেন, আপনার টাকনু যেন প্রকাশ পায়। কেননা সুন্নত, সুন্নতে আজমত, সুন্নতে বরকত, সুন্নতের মধ্যে রহমত, এটা তো ঠিক আছে। কিন্তু যদি সালোয়ার লম্বা হয় কিংবা প্যান্ট লম্বা হয়, তাহলে সেটাকে ফোল্ড করে টাকনু প্রকাশ করবেন না, না হয় আপনার নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। আমি আশা রাখি যে মাসালা ভালোভাবে আপনারা বুঝে নিয়েছেন, আর এই মাসালা সব সময় মনে রাখা জরুরি। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে মুফতি সাহেব বিষয়টি উপস্থাপন করলেন। আর এই বিষয়টি কিন্তু হয়তো দর্শকবৃন্দ আপনিও খেয়াল করবেন, মসজিদের মধ্যে সচরাচর এই বিষয়টি হয়। অনেকে গেলে, মসজিদে গেলে কী করে, প্যান্টের ওই নিচের জায়গাটা ফোল্ডিং করে নেয়, অনেকে আবার উপর থেকে কিছুটা ফোল্ডিং করে। তো এই ব্যাপারে মুফতি সাহেব বিস্তারিত বললেন। পাশাপাশি টাকনুর নিচে কাপড় রেখে, অর্থাৎ পাজামা যদি টাকনুর নিচে পর্যন্ত চলে যায়, তাহলে নামাজ হবে কিনা, এই ব্যাপারে মুফতি সাহেব দিক নির্দেশনা দিয়েছেন। তো ইসলাম আমাদেরকে যতটুকু অনুমতি দিয়েছে যে আমরা যেন ওই টাকনুর উপরে পায়জামা পরি, আমরা আমাদের পাজামাগুলো, প্যান্টগুলো এমনভাবে তৈরি করি যেন টাকনুর নিচে না যায়। তো এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই যে একটা বিষয় মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শিখতে পারছি, তো মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, অপরকে দাওয়াত দিই যেন তারাও যেন মাদানী চ্যানেল দেখে। তো এতে কী হবে, শেখানোর একটা বিষয় আমাদের মধ্যে কাজ করবে। আমরা ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন অনেক শিখতে পারবো মাদানী চ্যানেলের মাধ্যমে। দর্শকবৃন্দ, আরেকটি কল আমরা নিব, অনুষ্ঠানে অ্যাড করব, কল শুনবো, উত্তরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মিজান। হুজুরের কাছে একটি প্রশ্ন, স্বামী মারা গেলে স্ত্রী কতদিন ইদ্যত পালন করা জরুরি, এই সম্পর্কে কিছু বললে অনেক খুশি হতাম। জি মাশাআল্লাহ, আমাদেরকে কল করেছেন প্রিয় ভাই, তিনি জানিয়েছেন বা জানতে চেয়েছেন যে যদি কোনো স্ত্রীর স্বামী ইন্তেকাল করে মারা যায় তাহলে সে কতদিন ইদ্যত পালন করবে, তার সময়সীমা কি। তো এটাও একটি জ্ঞানের বিষয়, জানা দরকার। ঘরের মধ্যে ইসলামী বোন অনেকে থাকে, স্বামী ইন্তেকাল করে তো কতদিন ইদ্যত পালন করবে, অনেকের মধ্যে আমাদের একটা প্রচলিত একটা ধারণা রয়েছে। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আমরা মুফতি সাহেব থেকে শুনবো, তখন আমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে কতদিন আমরা এই বিষয়টি আমরা নিজেদের মধ্যে রাখবো। আসুন বিস্তারিত আমরা মুফতি সাহেব থেকে আসুন শ্রবণ করি। জি মুফতি সাহেব আমাদেরকে এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। যদি স্বামী মৃত্যুবরণ করেন তো স্ত্রীর জন্য ইদ্যত 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। যদি স্ত্রী গর্ভবতী না হন, যদি তিনি হামেলা হন, গর্ভবতী হন, এখন ওনার ইদ্যত হবে ওনার বাচ্চা জন্মলাভ করা পর্যন্ত। এখন সেই বাচ্চা চাই 6 মাসে জন্মলাভ করুক, 4 মাসে জন্মলাভ করুক, 3 মাসে জন্মলাভ করুক, কিংবা 1 মাসে জন্মলাভ করুক। অর্থাৎ মহিলা গর্ভবতী হলে ততক্ষণ পর্যন্ত ইদ্যত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হবে না, অর্থাৎ ওনার সময় বাচ্চা জন্মলাভ করা পর্যন্ত, ডেলিভারি পর্যন্ত। এখন চাই সেটা 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক কিংবা 8 মাস। আর যদি তিনি গর্ভবতী না হন তো ইদ্যতের শেষ সময় 4 মাস 10 দিন। ইদ্যতের সীমা 4 মাস 10 দিন। এখন এই 4 মাস 10 দিন যদি স্বামীর ইন্তেকাল ইসলামী মাসের 1ম তারিখ হয় তখন আপনি ইসলামী মাস হিসেব করবেন। যেমন কারো পহেলা শাওয়াল অর্থাৎ ঈদের দিন, কিংবা পহেলা জিলকদ, পহেলা জিলহজ অর্থাৎ 1ম তারিখ, চাঁদের 1ম তারিখে ইন্তেকাল করল, তখন আপনি লাগাতার 4 মাস ইসলামী মাস হিসেব করুন। অতঃপর পরবর্তী মাসের 10 দিন পূর্ণ হলে সেই পর্যন্ত আপনি হিসেব করবেন। তো এটা হলো 4 মাস 10 দিন ইদ্যত। 4 মাস 10 দিন ইদ্যত। আর যদি স্বামীর ইন্তেকাল মধ্যখানে কোনো তারিখের মধ্যে হলো, অর্থাৎ 1ম তারিখে হয়নি, 2 তারিখ হলো, 4 তারিখ হলো, 5 তারিখ হলো, 15 তারিখ হলো, তো এখন ওনাকে 130 দিন 130 দিন 130 ডেজ এই ইদ্যত পূর্ণ করতে হবে। 130 দিন ইদ্যত পালন করতে হবে। তো আপনি 130 দিন গণনা করে নিন। তো এইভাবে ওনার ইদ্যত শেষ হয়ে যাবে। তো এই আহকামাত ইদ্যতে ওয়াফাতের ব্যাপারে পবিত্র শরীয়ত বর্ণনা করে দিয়েছেন। যদিও বা সেই মহিলা যার তালাক হয়ে যায়, আর যদিও তিনিও যদি গর্ভবতী হন তাহলে বাচ্চা জন্মলাভ করা পর্যন্ত, আর যদি গর্ভবতী না হন আর তার বয়সও এতটা অতিরিক্ত নয়, অর্থাৎ বৃদ্ধা নন যে তিনি সেই বয়স পর্যন্ত পৌঁছে গেছেন যখন তার ঋতুস্রাব হয় না, তো তখন তো ইদ্যত 3 মাস হবে। আর যদি নর্মাল বয়স হয়, যেমন 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর, যে ক্ষেত্রে সাধারণত মহিলাদের ঋতুস্রাব চলে আসে, তো এতে তাদের ইদ্যত 3 ঋতুস্রাব পর্যন্ত। 3 ঋতুস্রাব, 3 টাইম পিরিয়ড, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়া, এটা তালাকের ইদ্যতের কথা বলছে। ওয়াফাতের ইদ্যত না হলে তাহলে সেটা মহিলাদের জন্য 4 মাস 10 দিন। জি মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এই যে ইদ্যত পালনের বিষয়গুলো আমরা জানলাম যে এক এক ক্ষেত্রে এক একজনের জন্য এক এক রকম অবস্থা ভেদে দিনগুলো পরিবর্তন হয়। এ বিষয়ে মুফতি সাহেব আমাদেরকে জানালেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ তাআলা দিনী পরিবেশে থাকলে, এই দাওয়াত ইসলামী খুব চমৎকার একটি পরিবেশ, যেখানে ইলমে দিন অর্জন, ইলমে দিন শিক্ষা প্রদান এর ধারাবাহিকতা চলতেই থাকে। তো ইসলামী বন্ধের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামী বন্ধের মাঝে দিনী কাজ। তো আমরা যদি ইসলামী বন্ধ যারা রয়েছে তারা যদি ইসলামী বন্ধের সঙ্গ দেয়, তো এতে কি হবে, ইলমে দিন শিখার একটা জায়গা তৈরি হবে, আমরা ইলমে দিন শিখতে পারবো। ইসলামী বন্ধ যারা আছে তারা যেন যেখানে দাওয়াত ইসলামী কাজ রয়েছে, মুবাল্লিগা ইসলামী বোন রয়েছেন, তাদের সাথে যোগাযোগ করে দিনী কাজে অংশগ্রহণ করি। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া সহ সুন্নি উলামায়ে কিরামের কিতাবাদি আমরা অধ্যয়ন করি, ইলমে দিন অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি কল আমরা শুনবো, ভিডিও কলে দেখব কোন ভাই আমাদেরকে কি বিষয়ে প্রশ্ন করছেন। জি, প্রশ্ন শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বাবরাকাতু। আমি মোহাম্মদ নুরুল আফসার। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, জানাজার পরপর এবং দাফনের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার জায়েজ আছে কিনা জানালে একটু উপকৃত হব। জি প্রিয় ভাই নুরুল আফসার ভাই, আপনি প্রশ্ন করলেন জানাজার পর এবং দাফনের পূর্বে এই সময়ের মধ্যে হাত তুলে দোয়া করা যাবে কিনা। তো দোয়ার ব্যাপারে মুফতি সাহেব থেকে আমরা শুনবো যে কারো জানাজার নামাজ আদায় হলো, আর জানাজার নামাজ আদায় করে আর হচ্ছিল দাফনের পূর্বে এই সময়টার মধ্যে হাত তুলে দোয়া করা যাবে কিনা, ইসলাম কি বলে, আসুন আমরা মুফতি সাহেব থেকে আমরা শিখে নেই বা জেনে নেই। যে মুফতি সাহেব, জানাজার নামাজের পর কি হাত তুলে দোয়া করা যাবে কিনা একটু দিক নির্দেশনা দিন। হাত তুলে মৃতের জন্য দোয়া করা একেবারে জায়েজ রয়েছে, শরীয়তে এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। আমাদেরকে দোয়া করার ব্যাপারে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে। তো দোয়া তো করা উচিত। এখন এটা কোথায় লেখা রয়েছে যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না? যখন হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস রয়েছে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যে যখন মৃতের উপর তোমরা নামাজ পড়ে নাও, জানাজা পড়ে নাও, তখন ইখলাসের সাথে ওনার জন্য দোয়া করো, মুখলেস হয়ে ওনার জন্য দোয়া করো। এটা তো রাসূলুল্লাহ আলাইহিস সালামের শিক্ষা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শিক্ষা। যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একবার একটি জানাজার মধ্যে গেলেন, যে জানাজা তো থেকে গেছে, কিন্তু সেই লোকেরা আওয়াজ দিল যে জানাজা তো আপনি পড়ে নিয়েছেন, কিন্তু দোয়াতে অগ্রসর হয়েও না, অর্থাৎ দোয়ার মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক এমন জানাজার মধ্যে গিয়েছেন যে কবরের মধ্যে অবতরণ করে তিনি মাইয়তের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিন, তার কবরকে উন্মুক্ত করে দিন, কবরে রহমত দান করুন। তো দোয়া করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। যখন জানাজার মধ্যে দোয়া করা হয়, জানাজার মধ্যে দোয়া করা হয় আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, জানাজার মধ্যে চাইতে পারলে জানাজার পরে কেন চাওয়া যাবে না? তো এই জন্য এটা বলা যে দোয়া নেই জানাজার নামাজের পরে, কিংবা মাযআল্লাহ যারা দোয়া করে তাদেরকে গুনাহ বলা কিংবা এইভাবে বিদাত বলা, এটা জায়েজ নেই। যারা এটাকে গুনাহ কিংবা বিদাত বলে তাদের উচিত যে এই ব্যাপারে দলিল পেশ করা, আর এমন কোনো দলিলও থাকবে না যাতে নিয়ম অনুসারে দোয়া থেকে নিষেধ করা হয়েছে যে দোয়া করবেন না। কুরআনে সাধারণভাবে হুকুম রয়েছে যখন চাও দোয়া প্রার্থনা করো। তো মাইয়ত এর জানাজার মধ্যে জানাজা নিয়ে যাওয়ার সময় দোয়া করলে, জানাজার পরে দোয়া করলো, তাদফিনের পরে দোয়া করলো, তো এই সব কুরআনের এই হুকুমের দিকে, এই সাধারণ হুকুমের দিকেই যাবে, আর এই দোয়া করা যেতে পারে। জি প্রিয় ভাই, আমরা জানলাম যিনি কল করেছেন নুরুল আফসার ভাই, যে জানাজার নামাজের পর দোয়া করা যাবে কিনা হাত তুলে। মুফতি সাহেব খুব চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন। প্রিয় ইসলামের আমাদের উচিত যখন আমাদের আত্মীয় স্বজন কেউ ইন্তিকাল করবে বা পরিচিত পরিজন যারা ইন্তিকাল করে আমরা চিনি জানি, তাদের জন্য ইসালে সওয়াব বেশি বেশি করা উচিত, দোয়া বেশি বেশি করা উচিত। যখন আমরা দোয়া করব, ইসালে সওয়াব করব, কোনো ব্যক্তি মারা গেলে এটাই তার কাজে আসবে, এটাই তার সম্বল হবে। আমরা যে দোয়াগুলো তাদেরকে ইসাল করব, আমরা যে বিষয়গুলো তাদেরকে পাঠাবো, তো এগুলো ইনশাআল্লাহ তাআলা তাদের কাজে আসবে। তো দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। যখন এই কোথাও আমরা শুনবো কেউ ইন্তিকাল করেছে, তো আমরা কি করব, গিয়ে জানাজায় অংশগ্রহণ করব। এটা অনেক বড় এক কল্যাণমূলক কাজ। যখন কারো আত্মীয় ইন্তিকাল করে, বাবা হোক মা হোক, যে ইন্তিকাল করে, যখন লোকেরা আসে জানাজার নামাজে, তো লোকদের এই শোকের দিনেও, এই দুঃখের দিনও তাদের অন্তরটা একটু ভালো লাগে যে না, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন মারা গিয়েছে। এলাকার অনেকে এসেছে আমাকে সমবেদনা জ্ঞাপন করার জন্য, অনেকে এসেছে আমাকে আমার বাবা বা আমার আত্মীয়ের জানাজায় অংশগ্রহণ করার জন্য, তাদের ভালো লাগে। তো এই বিষয়টা আমরা যখনই শুনবো কেউ ইন্তিকাল করেছে, আমরা যেন নিজে উদ্বুদ্ধ হয়ে যাই, জানাজার নামাজ আদায় করি। আর জানাজার নামাজ আদায় করে বা জানাজার আগে যখনই সময় হয়, পরিবার যারা আছে, পরিবার পরিজন, তাদেরকে আমরা সমবেদনা জ্ঞাপন করি, তাদেরকে কিছুটা সহানুভূতি দেখাই, তাদের জন্য দোয়াও করি, পাশাপাশি তাদেরকে যেন সান্ত্বনা প্রদান করি। অনেক বড় সওয়াবের কাজ।
শাইখে তরিকাত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এভাবে দিনী কাজ করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা যেন এই সওয়াবের কাজ, জানাজা নামাজে অংশগ্রহণ করার, এইগুলো যেন আমরা নিজে গিয়ে অংশগ্রহণ করি। আল্লাহ করিম আমাদেরকে এলাকার মধ্যে যদি কেউ ইন্তেকাল করে তার জানাজার নামাজে অংশগ্রহণ করা, বরঞ্চ প্রত্যেকটি কাজে শরীক হওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান চলছে, দেখছি প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন হচ্ছে, মুফতি সাহেবের উত্তরও হচ্ছে। আবারও যাব, কিছু প্রশ্ন শুনবো। আসুন একটি প্রশ্ন শুনি আর মুফতি সাহেব থেকে আমরা এর উত্তরও জানবো ইনশাআল্লাহ তাআলা। জি, প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। আমার হুজুর কাছে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে কত স্থানে ব্যান্ডেজ সহকারে কি মাসাহ করা যাবে কিনা? জি, আমাদের ইসলামী ভাই মঈনুদ্দিন ভাই খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর মুফতি সাহেব কি বলেন, আসুন আমরা মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে নিই। জি মুফতি সাহেব, আমাদেরকে উত্তর প্রদান করুন। জি হ্যাঁ, যখন ব্যান্ডেজ করা থাকে এবং প্রকাশ্যে এমন জায়গায় ব্যান্ডেজ করা থাকে যেটা ব্যান্ডেজ করার উদ্দেশ্য যে সেখানে আঘাত রয়েছে, আর ব্যান্ডেজ খুলে ফেললে আঘাত দেখা যাবে অন্য কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, তো তখন ওনার উপর হুকুম হচ্ছে তিনি সেইখানে মাসাহ করবেন। তো চোখের উপরও ব্যান্ডেজ থাকলে সেখানেও আপনি মাসাহ করুন। জি, মুফতি সাহেব আমাদেরকে বলে দিলেন যে যদি কোথাও ব্যান্ডেজের প্রয়োজন হয় আর ব্যান্ডেজ করা হয় সেখানে আমরা মাসাহ করতে পারবো কিনা, তো এই ব্যাপারে মুফতি সাহেব উত্তর দিয়েছেন, আমরা জেনে নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা যদি কখনও কারো এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, দীর্ঘ হায়াত দান করুক, নেক আমলের মধ্যে যেন সর্বদা অতিবাহিত করতে পারি সে তৌফিক দান করুক। তারপর যদি কোনোক্ষণ আমাদের এরকম হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, ব্যান্ডেজ করার প্রয়োজন হয়, তো মাসে করার ব্যাপারে মাসালা আমরা জেনে নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এর উপর আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনবো, শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আকিফউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নামাজের মধ্যে হঠাৎ হাসি দিলে মুখে আলহামদুলিল্লাহ চলে আসে, এভাবে নামাজের মধ্যে হাসির দোয়া পড়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে কি, জানিয়ে দিলে মেহেরবানি হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকিব ভাই আমাদেরকে কল করলেন, তিনি জানালেন যে অনেক সময় দেখা যায় যে আমরা তো এমনি হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলি, তো নামাজের মধ্যে অনেক সময় হাঁচি চলে আসে, আর যখন ওই যে অভ্যাস রয়ে গিয়েছে যে হাঁচি আসলে আমরা আলহামদুলিল্লাহ বলি, তো নামাজের মধ্যে যদি আমরা হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে দিই তো এক্ষেত্রে কি হবে জানতে চেয়েছেন। আসুন মুফতি সাহেব থেকে জেনে নিই। জি মুফতি সাহেব, দিক নির্দেশনা প্রদান করুন। হাঁচি আসলে তাতে যদি আপনি নিজে আলহামদুলিল্লাহ বলেন তাহলে তো তাতে নামাজ ভঙ্গ হবে না, যদিও বা ওনার আলহামদুলিল্লাহ বলার পরে অন্য কেউ জবাব দিলে তার নামাজ ভেঙে যাবে। এই যে আমরা হাঁচির উপরে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ বলেছি, তো এতে নামাজ ভাঙবে না, নামাজ তাতে ভাঙবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেছে, তার জবাবে যদি কেউ বলে ইয়ারহামুকাল্লাহ, কেননা তিনি জবাব দিয়েছেন, তো নামাজের মধ্যে কাউকে জবাব দিলে তো নামাজ ভেঙে যাবে। যেহেতু নিজে নিজেকে বলেছেন যে আলহামদুলিল্লাহ, তো এতে নামাজ আপনার কোনোভাবেই ভাঙবে না। জি, মুফতি সাহেব বলে দিলেন যদি কারো নামাজের মধ্যে হাঁচি চলে আসে আলহামদুলিল্লাহ বলে, তাহলে এর বিধান কি। আর যদি পাশে কেউ নামাজ আদায় করছে আর সে যদি হাঁচি দেয় আর আমি যদি উত্তর দিই, সেটার বিধান কি, উভয়টি জানিয়ে দিলেন যেন আমরা উভয়টি জেনে নিতে পারি। মাশা আল্লাহ আজ্জা ওয়াজাল। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মুফতি সাহেবের, যিনি আলহামদুলিল্লাহ তার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, আর আমাদের দর্শকবৃন্দ যারা আছে মাদানী চ্যানেলের, তাদের করা প্রশ্নের উত্তরগুলো আলহামদুলিল্লাহ মুফতি সাহেব খুব চমৎকারভাবে উত্তর প্রদান করছেন, শুকরিয়া আদায় করছি। আর দর্শকবৃন্দ, আরও কিছু কল আমরা নিব অনুষ্ঠানে, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব। যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে, সময়ের মধ্যে আমাদেরকে শেষ করতে হয়। অনেকে আমাদেরকে কল করে, অনেকগুলো কল আসে, আমাদের ভিডিও কল আসে, অডিও কল আসে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য অনেকের কল আমরা নিতে পারি না। দেখা যায় এই কলগুলো আমরা পরের সপ্তাহে আবার নিতে হয়। তো ইনশাআল্লাহ তাআলা এইভাবে তারপরও ইলমে দ্বীনের সাথে থাকবো, মাদানী চ্যানেলের সাথে থাকবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনবো, শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলমগীর। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, মাদ্রাসা থেকে বাড়ি সফর শেষে দূরত্বে অবস্থিত, তাই আসা যাওয়ার পথে সফরের নামাজ আদায় করা হয়, কিন্তু
একদিন বাড়ি থেকে আসার সময় যে কোনো কারণে সফর অবস্থায় আসর নামাজ পড়তে পারিনি। এখন মুকিম অবস্থায় ওই ওয়াক্তের কাজা কিভাবে আদায় করব? 2 রাকাত না 4 রাকাত জানিয়ে দিলে মেহরবানি হতো। জি, আমাদের প্রিয় ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন, বিশেষ করে সফরের সাথে সম্পর্কিত এবং মুসাফিরের নামাজের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন যে এমতো অবস্থায় যদি যে বিষয়টি বর্ণনা করলেন এভাবে যদি অবস্থায় কোনো পড়ে যান বা পড়েছেন, তো এক্ষেত্রে নামাজ কিভাবে আদায় করবেন, কয় রাকাত পড়বেন, 2 রাকাত না 4 রাকাত, অর্থাৎ কসর করবে কিনা নাকি সম্পূর্ণ পড়তে হবে। আসুন মুফতি সাহেব থেকে আমরা বিস্তারিত এই ব্যাপারে জেনে নিই। জি মুফতি সাহেব, আমাদেরকে উত্তর প্রদান করুন। যদি আপনার মাদ্রাসা আপনার ঘর থেকে এত বেশি দূরে হয় যে আপনাকে 92 কিলোমিটার সফর করে সেখানে যেতে হয়, তো যদি এতটা সফর করে আপনি সেখানে যান, তো তখন তো আপনাকে রাস্তার মধ্যে কিংবা সেখানে গিয়েও আপনি যে এই নামাজ আদায় করবেন, তো আপনি কসর নামাজই পড়বেন, তখন কসর পড়বেন। তো আপনি রাস্তার মধ্যে পড়লেও কসর নামাজ পড়বেন, সেখানে গিয়েও পড়লে কসর নামাজ পড়বেন। হ্যাঁ, সেখানে মাদ্রাসায় গিয়ে আপনার ইচ্ছে হলো যে এখানে আমাকে 15 দিন থাকতে হবে, 15 দিন কিংবা তার চেয়ে বেশি, তো এই অবস্থায় আপনি কসর করবেন না, বরং পুরো নামাজ আদায় করবেন। কিন্তু রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে আপনাকে তো এখানে কসর নামাজই আদায় করতে হবে। আপনি বললেন যে আমি রাস্তায় পড়ে নিব, কিন্তু পড়তে না পারলে ঘরে পৌঁছে, তো ঘরে যদি আপনি পৌঁছে যান আর এখনও আসরের ওয়াক্ত বাকি রয়েছে, তখন তো আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে, কেননা আপনি এখন ঘরে পৌঁছে গেছেন। আর যদি আসরের নামাজ মাযআল্লাহ রাস্তায় কাজা হয়ে যায়, তো যেই নামাজ যেইভাবেই কাজা হবে সেই নামাজকে সেইভাবেই আদায় করতে হবে। তো কসরের অবস্থায়, অর্থাৎ যখন আপনার কসর আবশ্যিক ছিল এবং তা কাজা হয়ে গেছে, তো আপনি যখন তার কাজা করবেন তখন কসরই কাজা করবেন। আর যেই নামাজ আপনার হালতে ইকামতের মধ্যে মুকিমরত অবস্থায় আপনার ঘরের মধ্যে যে 4 রাকাতওয়ালা নামাজ আপনার পরিপূর্ণ নামাজ কাজা হয়েছে, এখন সেটা যখন আপনি কাজা করবেন, তো সেটাকে আপনি পরিপূর্ণরূপে কাজা আদায় করবেন, চাই সেই কাজা আপনি সফরত অবস্থায় করলেও। তো এই সীমারেখা, এই উসুল, এগুলো মনে রাখতে হবে যে যেটা নামাজের শেষ সময় সেটা সেই ব্যক্তি কোন অবস্থায় পেয়েছেন, অর্থাৎ সেটা কি সফররত অবস্থায় পেয়েছেন নাকি ইকামতরত অবস্থায় পেয়েছেন। যদি সফররত অবস্থায় ওনার শেষ ওয়াক্ত চলে আসে, তো নামাজ তিনি কসরই কাজা করবেন। আর যদি ঘরে পৌঁছে ওনার নামাজ কাজা হয়ে যায় অথবা ওয়াক্ত এখনো বাকি আছে, তাহলে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। এটা দেখা হবে না যে উনি সফররত অবস্থা থেকে চলে আসছেন। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ খুবই চমৎকারভাবে মুফতি সাহেব বলে দিলেন যে মুসাফিরের জন্য কিভাবে কি করতে হবে, আর নামাজ কীভাবে আদায় করবে, কতটুকু আদায় করবে, কয় রাকাত আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আরও ইলমে দিন শিখার এবং ইলমে দিনের উপর আমল করার তৌফিক দান করুক। আরও কল নিব ইনশাআল্লাহ তাআলা, কল শুনবো, উত্তর আমরা মুফতি সাহেব থেকে নিব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল। একদিন ফজরের নামাজের আদায়ের সময় দ্বিতীয় রাকাতে সূর্যোদয় হয়ে যায়, ওই নামাজ কি সই হবে জানিয়ে দিলে মেহরবানি হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাশ আমরা যদি সময় মতো উঠে সময়ের মধ্যে নামাজ আদায় করে নিতে পারতাম। হয়ে যায় অনেক সময় কিছু কাজের কারণে বা ব্যস্ততার কারণে ঘুমাতে দেরি করলে ঘুম ভাঙতেও দেরি হয়ে যায়, অনেক সময় হয়ে যায় এরকম। তো এই কারণে মাসালা আসুন জানবো, আল্লাহ করিম আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায়কারী বানিয়ে দিক। জি মুফতি সাহেব, যদি এরকম পরিস্থিতি হয় যেমনটা আমার নজরুল ভাই বললেন যে ফজরের নামাজ আদায় করছেন কিন্তু দ্বিতীয় রাকাতে গিয়ে দেখা যায় সূর্য উঠে গেছে, তো এক্ষেত্রে কি করবেন, দিক নির্দেশনা প্রদান করুন। ফজরের নামাজের সময় যদি দ্বিতীয় রাকাতে সূর্য উদিত হয়ে যায় তাহলে তার নামাজ তো আদায় হবে না, কেননা ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন সেই নামাজ তার সময় অনুযায়ী শেষ হওয়া এটা আবশ্যিক। যদি আপনি আত্তাহিয়াতের মধ্যেও বসে যান তো সালাম ফিরাননি, সূর্য উদিত হয়ে গেছে, তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো ফজরের নামাজের ক্ষেত্রে যেভাবে আপনি প্রশ্ন করেছেন, তো আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে, এখন সেই নামাজ আপনাকে কাজা করতে হবে। এই মাসালা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। নামাজ এতটা দেরি করা উচিত নয় যে নামাজ এই স্টেজে চলে আসবে যে 1 রাকাত ওয়াক্ত অনুযায়ী পড়েছেন, 1 রাকাত ওয়াক্তের বাইরে পড়েছেন যে সূর্য উদিত হয়ে গেছে। মনে রাখবেন যে ফজরের জন্য হুকুম,
কেননা ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যায় তখন তারপরে মাকরু ওয়াক্ত শুরু হয়ে যায়, সেটা কোনো নামাজের ওয়াক্ত নয়। আপনি জোহরের নামাজ পড়ছেন, যদি এখনো জোহরের নামাজ পড়েন আর আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আপনার নামাজ তখন হয়ে যাবে। আসর পড়ছিলেন, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেলে তো এই নামাজ হয়ে যাবে, যদিও বা এতটা দেরি করে আসরের নামাজ পড়া উচিত নয় যে শেষের মাকরু ওয়াক্ত চলে আসে, কিন্তু যদি কখনো লেট হয়ে যায় তো সেই সময়ও পড়া ফরজ। এমন করবেন না যে কাজা হয়ে যাবে, বরং সেটা পরে নিবেন। আচ্ছা, মাগরিবের সময় আপনি এতটা লেট করলেন যে উদাহরণস্বরূপ ঈশার সময় চলে আসলো, তো এই নামাজও আদায় হয়ে যাবে যে কিছু মাগরিবের সময় আদায় করলেন আর কিছু ঈশার সময় আদায় করলেন। কিন্তু ফজরের নামাজের ক্ষেত্রে এই উসুল রয়েছে, এটার সালাম ফিরাতে হবে যে সূর্য উঠার আগে আগে যেন সালাম ফিরে যায়। সূর্য উঠার আগে আগে যেন সালাম ফিরে যায়, এটা তার উসুল। যদি সালাম ফিরানোর পূর্বে সূর্য উঠে যায় তাহলে এই নামাজ তার ফাসেদ হয়ে গেছে। জি জি জি, খুব সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করলেন যে আমরা কিভাবে কি করব না করব। আল্লাহ করিম আমাদেরকে ইলমে দিন শিখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আরেকটি আমরা কল নিব, আমরা একটি কল নিয়ে উত্তর শুনবো। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমি হুজুরের কাছে একটা আমার প্রশ্ন ছিল, হজে এহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি অথবা এলাচ মুখে রেখে চিবাতে পারবো? এই সম্পর্কে জানিয়ে দিলে অনেক খুশি হতাম। জি, এহরাম পরিহিত অবস্থায় যদি কেউ এলাচ বা এরকম কিছু সুগন্ধি মুখে নিয়ে নেয়, চিবায়, তাহলে এর জন্য বিধান কি? আসুন আমরা মুফতি সাহেব থেকে শ্রবণ করি। যে মুফতি সাহেব রাহনুমাই করবেন। এলাচি কিংবা এই ধরনের সুগন্ধিযুক্ত বস্তু চাবানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, তার জন্য আপনারা মিসওয়াক করুন, যেমন টুথপেস্ট। যার মধ্যে কোনো সুগন্ধি নেই সেই ধরনের জিনিস ব্যবহার করুন, কিন্তু এই ধরনের এলাচি কিংবা সুগন্ধিযুক্ত বস্তু এগুলো খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। জি প্রিয় ভাই, আপনি কল করেছিলেন আর উত্তর জানতে চেয়েছেন এহরাম অবস্থায় কিভাবে কি করবেন, যদি এরই কাজ করা যাবে কিনা, অর্থাৎ মুখে সুগন্ধি যুক্ত এলাচ বা অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা। মুফতি সাহেব উত্তর প্রদান করলেন, বিশেষ করে যারা উমরায় যাচ্ছেন বা হজ করেন তাদের জন্য এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে আরও হজ এবং উমরা সম্পর্কিত বিস্তারিত মাসআলা জানার তৌফিক দান করুক। জি দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। লাস্ট প্রশ্ন নিব, এরপর বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। আসুন লাস্ট প্রশ্নটা শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা মুফতি সাহেব থেকে উত্তরও নিব ইনশাআল্লাহ তাআলা। জি শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মামুন আত্তারি। হুজুরের কাছে একটি প্রশ্ন, নামাজে আঙ্গুল ফুটালে কোনো সমস্যা আছে কিনা একটু জানিয়ে দিলে মেহেরবানি হতো। আচ্ছা 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 আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। অনেক সময় আমরা নামাজে যাই, নামাজে গিয়ে দেখা যায় আঙ্গুল ফোটাই, নামাজে বসা অবস্থায় আঙ্গুল ফোটাই, নামাজ পড়ছি তখন আঙ্গুল ফোটাই, এরপর দেখা যায় যে নামাজের জন্য অপেক্ষা করছি তখন আঙ্গুল ফোটাই। তো এই বিষয়ে কি মাসআলা রয়েছে, আঙ্গুল ফোটাতে পারবো কিনা, আসুন আমরা মুফতি সাহেব থেকে উত্তর জেনে নিই। জি মুফতি সাহেব, খুবই চমৎকার একটি প্রশ্ন এসেছে, এর উত্তর প্রদান করুন। নামাজের মধ্যে যদি কেউ আঙ্গুল ফোটায় তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। সে নামাজ মাকরুহে তাহরিমি হবে, সেই নামাজ পুনরায় পড়তে হবে। তো এই জন্য নামাজের মধ্যে আঙ্গুল ফুটানো এটা মাকরুহে তাহরিমি, দ্বিতীয়বার পড়তে হবে। আর এইভাবে নামাজের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় আঙ্গুল ফুটানো এটাও মাকরুহে তাহরিমি। অর্থাৎ কেউ মসজিদে বসে আছেন, নামাজের জন্য অপেক্ষা করছেন, আঙ্গুল ফুটাচ্ছেন, এটাও মাকরুহে তাহরিমি আমল। হ্যাঁ, নামাজ কিংবা নামাজের জন্য অপেক্ষমান আপনি নন, নর্মাল বসা আছেন, এমনিতেই আপনি প্রোগ্রাম শুনছেন কিংবা প্রোগ্রাম করছি, এখন কেউ আঙ্গুল ফুটাচ্ছেন, তো তার জন্য এটা জায়েজ, ফুটাতে পারবেন। যদিও বা প্রয়োজন ছাড়া হলে এটা অনর্থক কাজ, মাকরু কাজ। যদি প্রশান্তির জন্য আঙ্গুল ফুটান তখন জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। তো এটা সাধারণ অবস্থা। কিন্তু নামাজ কিংবা নামাজের জন্য অপেক্ষমান অবস্থায় যদি এই কাজটি করেন, তো এমন অবস্থায় আঙ্গুল ফুটানো এটা মাকরুহে তাহরিমি, যেটা গুনাহ এবং নাজায়েজ কাজ। মাশাআল্লাহ, নামাজত অবস্থায় আমরা আঙ্গুল ফুটানো বা আঙ্গুল মটকানো বলা হয়, তো এটা করতে পারবো কিনা বিস্তারিত আমাদেরকে মুফতি সাহেব বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় আমরা নামাজের মধ্যে আঙ্গুল ফোটাই, তো এর বিধান আমাদেরকে বলে দিলেন, আমরা এগুলো থেকে বেঁচে থাকি।
আল্লাহ করিম আমাদেরকে ইলমে দিন শিখে এর উপর আমল করার তৌফিক দান করুক। দেখুন কত সুন্দর সুন্দর ইলমে দিন শিখতে পারছি মাদানী চ্যানেলের মাধ্যমে, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানের মাধ্যমে। তো এই অনুষ্ঠানের সঙ্গে থাকা উচিত, এই অনুষ্ঠানের অন্যান্য পর্বগুলোও দেখা উচিত। বিভিন্ন পর্বের মধ্যে বিভিন্ন মাসাইল আমাদেরকে শেখানো হচ্ছে, বিভিন্ন বিষয় আমরা জানতে পারছি। তো জানবো এবং আমল করব, উভয়টাই সংমিশ্রণ হবে ইনশাআল্লাহ তাআলা। তো দর্শকবৃন্দ, অনেকটা সময় আপনাদের সাথে ছিলাম, প্রশ্ন নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি মুফতি সাহেব থেকে নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আরও কিছু প্রশ্ন নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।